আসসালামু আলাইকুম শেখ আরিফাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আশিক মোল্লা, ঠিকানা বরিশাল, বাংলাদেশ। প্রশ্ন: আমার 10 মাস বয়সী একটি ছোট মেয়ে আছে। সে মাঝে মাঝে বিছানায় রেক্সিন বিছানা থাকে, প্রসব করে। একদিন তার প্রসব আমার মোবাইল ফোনে লাগে। পরে আমি ভেজা কাপড় দিয়ে মোবাইলটি মুছে পরিষ্কার করি, কিন্তু পানি দিয়ে ধোয়া সম্ভব হয়নি। এই অবস্থায় যদি আমি সেই মোবাইল পকেটে রেখে নামাজ আদায় করি, তাহলে কি আমার নামাজ সহি হবে? হবে। ধোয়া শর্ত নাই যে মোবাইল ধুয়ে মোবাইলটিকে নষ্ট করে দেবেন, না, ইসলাম এত কঠোর নাই। পানি পাক পবিত্র পানি দিয়ে মুছে দিয়েছেন, এতে আপনার মোবাইল পাক পবিত্র হয়ে গেছে। জি, নাকি এতে কোনো ত্রুটি হবে না? কোনো ত্রুটি হবে না। জি, বারাকাল্লাহু ফিকুম। এখানে আজকের প্রশ্ন তো শেষ করছি। আল্লাহ রাব্বুল যেন আমাদের উপকারী জ্ঞান দান করেন, ভালো কথা বলার তৌফিক দান করেন, সহি কথা বলার তৌফিক দান করেন, সে অনুযায়ী আমলে তৌফিক দান করেন। এবং আল্লাহর সমস্ত বিভ্রান্তি থেকে, গুনাহ থেকে, ভুল ভ্রান্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মুক্ত রাখেন এবং ভুল হয়ে গেলে তওবা করে সংশোধন করে ফিরে আসা তৌফিক দান করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাতুল্লাহ। পরীক্ষায় নকল করে বা যে কোনোভাবে অবৈধভাবে লিখে পাশ করে সার্টিফিকেট অর্জন করেছে, আল্লাহ হিদায়াত করুন। সে সার্টিফিকেট দিয়ে সে কি উচ্চতর ডিগ্রি নিতে পারবে, যেমন অনার্স? যদি না নিতে পারে তাহলে করণীয় কি? সে তওবা করবে। প্রথম কথা বলছে, উল্লেখ্য সব নকল করেনি, নিজের যোগ্যতাও ছিল, তো কিছু গুনাহ করেছে আর কিছু জায়েজ কাজ করেছে। সুতরাং এই ক্ষেত্রে বলবো যে আল্লাহর কাছে তওবা করবে, ক্ষমা প্রার্থনা করে ইস্তেগফার করবে। গুনাহের জন্য, অন্যায়ের জন্য, অন্যের হক নষ্ট করার জন্য অনুতপ্ত হবে। আল্লাহ গফুর রাহিম, এবং তার শিক্ষাকে চালিয়ে যাবে। আর যেই যোগ্যতায় ঘাটতি ছিল সেই জন্য নকল করেছে, সেই ঘাটতিগুলো পূরণ করার চেষ্টা করবে, আর তারপরে হালাল রিজিক গ্রহণের চেষ্টা করবে। জি, কিন্তু সে নকল করেছে সেই জন্য আর ওপরে লেখাপড়া করবে না। হ্যাঁ, 12 ক্লাস পড়ে আপনি উচ্চ মাধ্যমিক পড়ে থেকে যান যেহেতু নকল করেছেন, না, এটা ফতোয়া ঠিক নয়, ভুল ফতোয়া। জি।